শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা, এটা একটা আমল। কোন দিন চাঁদ তালাশ করবেন? শাবানের 29 তারিখ। এই বছর আমাদের দেশে শাবানের 29 তারিখ কবে হচ্ছে? রোজা কবে থেকে শুরু হচ্ছে? তাহলে 29শে শাবান সন্ধ্যায়, যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে, সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন। পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন, চাঁদ দেখতে যদি পান তো ভালো, এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে। ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। ঠিক না ভাই? ঠিক। চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে, চাঁদ দেখে রমাদান উদযাপন করবে, চাঁদ দেখে রমাদানের ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি চাঁদ দেখতে পান আপনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে লক্ষ্য করে বলবেন, চাঁদের সাথে কথা বলবেন। চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না, তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন। চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি, এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে, অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত, কল্যাণ এবং ঈমান আপনার কাছ থেকে চাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং আমি নিরাপত্তা চাই। এই চাঁদ, এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয়, এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি, ঈমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ। ভাইরা আমার, চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন, দোষ নাই, কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই, পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে? দুর্ভাগ্য। মসজিদ মাদ্রাসার ছাত্ররা, ওলামা একরাম, তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করুন। এই বছর 29শে রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে? কে কে চাঁদ দেখবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন। মৃত সুন্নাহকে জিন্দা করার নিয়তে চাঁদ দেখবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।